আধুনিক যুদ্ধ কি কেবল ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে লড়া হয়? ইরান প্রমাণ করেছে কৌশলগত ভৌগোলিক অবস্থানও হতে পারে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের মুখে কৌশলগত যুদ্ধের অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান। গত 40 দিন এই রুটটি কার্যত অচল থাকায় বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছিল। তবে লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রেক্ষিতে ইরান এই রুটটি পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। তেহরানের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ইতিবাচক কিন্তু সতর্ক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রণালীটি খুলে দেওয়ার ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে স্বাগত জানালেও স্পষ্ট করেছেন যে ইরানের বন্দর ও জাহাজের ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের মতে এটি কেবল ইরানের একটি কৌশলগত পিছুটান। সেই সাথে তিনি আরও জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি খুব কাছাকাছি এবং বড় কোনো অচলাবস্থা নেই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন প্রণালী খোলার বিষয়টি স্থায়ী ও কার্যকর হতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো দাবি জানিয়েছেন হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার। সেই সঙ্গে তিনি প্রণালীকে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থার আওতায় আনার প্রচেষ্টারও বিরোধিতা করেছেন। অন্যদিকে চীন এই ঘোষণায় সবচেয়ে বেশি স্বস্তি প্রকাশ করেছে, কারণ দেশটির আমদানিকৃত জ্বালানির বড় অংশই এই রুটের ওপর নির্ভরশীল। তবে রাশিয়া ইরানের এই পদক্ষেপকে বুদ্ধিদীপ্ত কূটনীতি হিসেবে দেখলেও ইসরায়েল একে চরম সন্দেহের চোখে দেখছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের আশঙ্কা এই রুট ব্যবহার করে ইরান পুনরায় আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সামরিক সহযোগিতা পাঠাতে পারে। রুটটি খোলার কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ব্যারেল প্রতি 10 থেকে 13% হ্রাস পেয়েছে। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে ডলারের আধিপত্য কমাতে তারা এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি নিজস্ব মুদ্রা রিয়াল বা ইউয়ানে নেওয়ার পরিকল্পনা করছে। এটি কার্যকর হলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের জন্য এই খবরটি অত্যন্ত স্বস্তির। বাংলাদেশের জ্বালানি তেলের সিংহভাগই মধ্যপ্রাচ্য থেকে এই রুট দিয়ে আসে। প্রণালীটি বন্ধ থাকায় আমদানিকৃত পণ্যের জাহাজ ভাড়া ও ইন্স্যুরেন্স খরচ কয়েকগুণ বেড়ে গিয়েছিল, যা দেশে মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়েছিল। এটি চালু হওয়ায় দেশের জ্বালানির সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি পণ্যমূল্য স্থিতিশীল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়া বিশ্ব অর্থনীতির জন্য স্বস্তির বৃষ্টির মতো এলেও এর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করেছেন মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এই উন্মুক্ত দ্বার যে কোনো সময় আবার বন্ধ হয়ে যেতে পারে। ফলে বিশ্ব নেতৃত্বকে এখন কেবল তেলের দাম নয়, বরং এই স্পর্শকাতর রুটটির স্থায়ী নিরাপত্তা নিয়েও দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটতে হবে। ফারহানা হক, এটিএন বাংলা।